নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আমার ননদরা আসছে, ননদ ভাগ্না ভাগ্নি আসছে। তাদের জন্য আজকে রান্না করব। দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চিকেন রান্না করব আর হচ্ছে মাশরুম রান্না করব। আর মাছটা নিয়ে আসছে, মাছটা শুধু ভাজবো। দেখো এখানে সব কিছু আমি কুটে নিয়েছি। আর যে মাছটা নিয়ে আসছে, মাছটা আমি ঢেলে নিলাম। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজাই রাখবো, মাছের কোনো তরকারি করব না। মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছটা আমি ভাজতেছি। দেখো তারপরে আমি কি করব, মাশরুমগুলো বের করব। এরকম মাশরুম বাজার থেকে কিনে নিয়ে আসছি। মাশরুমগুলো আমি ভালো করে কেটে নিলাম। কেটে দেখো দেখো গরম জল দিয়ে নেব। মোটামুটি 5 মিনিট ভিজিয়ে রাখবো গরম জল দিয়ে। মোটামুটি ভেজে এখন আমি দেখো চিকেনটা রান্না করব। চিকেনের জন্য গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি ফোড়নে দিলাম। দেখে মানে একে একে সব মশলাগুলো দেবো। আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি। তারপরে একটা কড়াইয়ে আমি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এইদিকে আমার মশলাটা মোটামুটি কষিয়ে নিচ্ছি। আলুটা ওইদিকে ভাজা হচ্ছে, কারণ আজকে রান্নাটা অনেকটা বেশি, এই জন্য দুটো উনুনেই আমি রান্না করছি। চিকেনটা দিয়ে দিলাম। মশলাতে তো আমি হলুদ, লঙ্কা, জিরে, আদা সব দিয়েছি, শুধু লবণটাকে অ্যাড করব। এইদিকে মাশরুমগুলো আমার ভেজানো হয়ে গেছে, গরম জল দিয়ে তুলে নিয়ে এলাম। চিকেনে আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষাবো। মাংসটাকে ভালো করে কষাবো। আর এদিকে আলাদা একটা কড়াইয়ে তেলটা দিয়েছি বসিয়ে। দেখো তেলটা গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে মোটামুটি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আদা রসুনটা দিয়ে দিলাম। তারপরে জিরে বাটা, তারপর টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো। এদিকে আমার মাংসটাও কষানো হচ্ছে। এইদিকে দেখো মশলাটা হয়ে আসছে। এখন আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম, কারণ আমি আজকে মটরশুঁটি মাশরুমের তরকারিটা করব মটরশুঁটি দিয়ে। এদিকে হয়ে গেছে আমার মাংসটা কষানো। আলু টালু দিয়ে আর একটু হালকা কষিয়ে আমি স্বাদ মতো জলটা দিয়ে দেব। আজকে আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো মাশরুমগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মোটামুটি এইদিকেও কষানো, মাশরুমগুলো আমার কষানো হয়ে গেছে। ওইদিকেও আমার মাংসের ঝোলটা মোটামুটি রেডি হচ্ছে। হালকা একটু জল দিয়ে আমি একটু জাল করব। জাল করে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। মোটামুটি আমার কিন্তু হয়েই গেছে, মাশরুমের তরকারিটা হয়ে গেছে। এদিকে চিকেনের তরকারিটাও আমার হয়ে গেছে। চিকেনের ঝোলটাও গরম মশলা দিয়ে শুধু নামিয়ে নেব। তারপরে সব রেডি।
এখন আমি সবাইকে খেতে দিয়েছি, সবাই খাচ্ছে, দারুণ হয়েছে বলছে। বাই বাই।